ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত রাজস্থান দেশের বৃহত্তম রাজ্যগুলোর একটি। এই রাজ্যটি তার বর্ণময় সংস্কৃতি, ঐতিহাসিক দুর্গ ও রাজপ্রাসাদের জন্য বিশ্ববিখ্যাত। রাজস্থানের রাজধানী জয়পুর, যাকে গুলাবি শহর নামেও ডাকা হয়, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। রাজস্থানের মরুভূমি অঞ্চল থর মরুভূমির জন্য পরিচিত। এখানকার উষ্ণ আবহাওয়া, সোনালী বালিয়াডি ও ঐতিহ্যবাহী উটে চড়া পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। রাজস্থান শুধুমাত্র একটি পর্যটন গন্তব্য নয়, এটি ভারতের গর্ব, যেখানে অতীত ও বর্তমান মিলে তৈরি করেছে এক অসাধারণ সাংস্কৃতিক চিত্র। প্রতি বছর লক্ষাধিক পর্যটক এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসেন। একজন ভারতবাসী হিসেবে এই সৌন্দর্য উপভোগ করতে এবারের আমাদের যাত্রা ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। তো চলুন আমাদের এবারের গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। ঘড়িতে সময় ভোর 4:30। আমরা পৌঁছে গেছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে আমাদের যাত্রা কলকাতা থেকে জয়পুর। এবার আমরা যাত্রা করছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে। ফ্লাইট ছাড়ার 2 ঘন্টা আগেভাগেই এসে পৌঁছেছি, যাতে সময় মতো সব চেক ইন আর সিকিউরিটি ফর্মালিটিজ শেষ করা যায়। ঘড়িতে সময় 4:48, বোর্ডিং পাস পেয়ে গেছি আমাদের। এবারে আমাদের যাত্রাপথের সঙ্গী হিসেবে থাকছে নাজিম আর সাকিব ভাই। তো চলো, অনেক এনজয় করবো। এখন আমাদের সিকিউরিটি চেক করতে হবে। ঘড়িতে সময় 4:59 আর আমাদের লাগেজ এবং সিকিউরিটি চেক দুটোই হয়ে গেছে। আমাদের এখন যেতে হবে 103 নম্বর গেটে, 101 থেকে 109। হ্যাঁ, এখান থেকে লিফট রয়েছে। চলে এসেছি নিচে। এদিকে হচ্ছে 108 নম্বর গেট আমাদের, এদিকে হচ্ছে 103 নম্বর গেট রয়েছে। চলে এসেছি বাঞ্ছারামের কাউন্টারে। এখান থেকে আমরা জাস্ট নিচ্ছি পাটিসাপটা। আর এখানে জাস্ট দামটা দেখো, ঠিক আছে। এয়ারপোর্টের ভেতরে এই যে বাঞ্ছারাম মিষ্টির দোকান দেখতে পাচ্ছ, এখান থেকে এই একটা পাটিসাপটা নিয়েছি। তার দাম হচ্ছে 90 টাকা, যেটা আমরা বাইরে মোটামুটি 35 কি 40 এরকম হবে। তো এই যে নাচগুলো নিয়েছে। দারুণ টেস্ট। কেমন লাগছে বলো? ভালো লাগছে খাবারটা কেমন? তো চলো খাই। কেমন লাগছে? বাঞ্ছারামের মিষ্টি ভালো। ঘড়িতে সময় 5:35 আর মোটামুটি 1 ঘন্টা টাইম রয়েছে আমাদের ফ্লাইটের। সামনেই দেখছো ওই যে প্লেনগুলো দাঁড় করানো রয়েছে। ওই যে একটা ইন্ডিগোর ফ্লাইট উঠছে দেখো, আর ওই যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসগুলো যেগুলো দাঁড়িয়ে রয়েছে, ওইগুলোই হচ্ছে আজকে আমাদের জার্নি। আমাদের গেট নাম্বার হচ্ছে 103। এই যে এটা হচ্ছে আমাদের গেট নাম্বার। সো শুরু হয়ে গেছে বোর্ডিং। এই যে চলে এসেছি আমাদের ফ্লাইটের কাছে। বেরিয়ে পড়েছি বাস থেকে। এটা হচ্ছে আমাদের এই যে 737B, এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আজকে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া। আমার পাশে রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়া এয়ার বাস, আর ওই যে ওখান দিয়ে আসলাম আমরা, সামনে হচ্ছে ইন্ডিগোর ফ্লাইট। সো ফ্লাইটে ওঠার টাইম হয়ে গেছে। তো এই যে আমার সিট নাম্বার হচ্ছে 7C। মাঝখানের দিকে হয়তো দিয়ে। ঘড়িতে সময় 6:17। বসে পড়েছি নিজের সিটে। তো আমার সিট ছিল হচ্ছে 7C, সাদিক ভাই ছিল হচ্ছে 89।
ওর হচ্ছে উইন্ডো সিট, আমি ওর সিটটা নিয়ে নিই আর আমার সিটটা ওকে দিয়ে দিই। তো এই যে দেখছো ভেতরে এদিকে 3টে সিট, ওদিকে 3টে সিট, আর এই যে সামনের স্পেসটা মোটামুটি ঠিকঠাক। এদিকে একটা এই যে ট্রে মতো দিয়েছে, ঠিক আছে। তো এই হলো আমার উইন্ডো সিট। টাইম দেখে নাও 6:18। तो हमारे 6:35 टाइम रही। बेड खोलने के लिए फ्लैप उठाएं और दोनों सिरों को अलग करें। कैबिन में हवा का दबाव कम होने पर ऊपर बने पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ঘড়িতে টাইম 6:53, আমাদের 6:35 টাইম ছিল ফ্লাই করা। তো এই যে এখন প্লেন রানিং হচ্ছে, এখনই আমরা ফ্লাই করব। ওপর থেকে কলকাতা সিটিটা কত সুন্দর লাগছে। কালকে সারা রাত আমার ঘুম হয়নি। ওই সকালবেলা যদি জার্নি থাকে ফ্লাইট কিংবা ট্রেন, সারা রাত না একটা চাপের মধ্যে থাকি। সেই যে নিয়েছি কফি, আর এই জায়গাটা এত শর্ট, এই দেখো গায়ে কি অবস্থা দেখো। তো চলো কফি এনজয় করি। কফি কেমন হয়? এটা আলাদাই টেস্ট। কিছুই দিইনি, 200 পার কফি। তো চলো আর কি হয়, হাতি খাই 30,000 উপরে। ঘড়িতে টাইম 8:40, আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। এখন আমরা পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, দেখো। রাজস্থানে যে ফাঁকা জায়গা, ফাঁকা বাড়ি, এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, সেই দৃশ্যটা দেখা যাচ্ছে। ঘড়িতে সময় 8:52, আর আমরা ল্যান্ড করছি জয়পুর এয়ারপোর্টে। एक्सप्रेस के साथ यात्रा करने के लिए धन्यवाद। थैंक यू। ঘড়িতে সময় 9:04। ফাইনালি আমরা চলে এসেছি জয়পুর বিমানবন্দরে। এখানে পৌঁছানোর টাইম ছিল 9:20, মোটামুটি 16 মিনিট আগে ঢুকে গেছি। কেমন ছিল ফ্লাইট জার্নি? একদম পুরো বাজে। নাজুল ঘুম দিয়েছিস নাকি? সো চলে এসেছি ব্যাগ কালেক্ট করতে। এখান থেকে ব্যাগটা কালেক্ট করতে হবে আমাদের। এখন চলে এসছে আমার ব্যাগ। ও ফাইনালি এক্সিট করব। এটা হচ্ছে এক্সিট। আজকের দিনটা শুরু হলো একদম নতুন শহর, নতুন রং, নতুন অভিজ্ঞতা নিয়ে। বিমানবন্দর থেকে বেরিয়ে আমরা একটি ক্যাব বুক করলাম পুরো দিন ঘোরার জন্য। ড্রাইভার ভীষণ হাসি খুশি, নাম অশোক যোগী। ড্রাইভার আজকে আমাদের সারাদিনটা ঘুরাবে জয়পুরের বিভিন্ন স্পটে। সারাদিনটা ঘুরে রাতে বন্দে ভারত ট্রেন ধরে আমরা চলে যাব আজমির। সময় হচ্ছে 10:09। রাজস্থান জয়পুর সিটিতে ঘুরছি, আর সকালবেলা একটু ব্রেকফাস্ট করব। এই যে দেখতে পাচ্ছ সোধানি সুইটস। তো এখানকার ড্রাইভার সাহেব বললো পেঁয়াজ কচুরি নাকি এখানকার ফেমাস। এখান থেকে নিলাম 1 পিস পেঁয়াজ কচুরি, 40 টাকা নিল। এটা নাকি সকালে ব্রেকফাস্টের ফেমাস একটা খাবার। मैं क्या क्या से बनता है? प्याज का कचौरी। प्याज से बनता है? प्याज काला। आलू है ना इसमें? नहीं, आलू नहीं है। अच्छा, তো এটা কেমন লাগছে? আমাদের কলকাতা খাবারের কেমন টাইপ খাবার লাগছে এটা? কলকাতা অনেকটা সিনেমা।
অনেকটা শিয়ালের মতো। আলু দেওয়া রয়েছে ভেতরে আর পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে এটা। এই দোকানে ফেমাস লস্যি, চামচ দিয়ে তো না ভাই, এটাও 40 টাকা করে নিয়েছে। কেমন লাগছে ভাইয়া? বাংলা में बोलो कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है आपके साथ में। राजस्थान जयपुर फेमस लस्सी এত বড় গ্লাসে দিয়েছে মাত্র 40 টাকা। হেভি টেস্ট। चलो सुबह सुबह पेट पूजा कर लिया, अभी थोड़ा घूमने चलो। भैया घुमाएंगे। भैया आपका नाम क्या है? मेरा नाम अशोक योगी है, जयपुर एयरपोर्ट पे रहता हूँ। अच्छा। और जितने भी कस्टमर आते हैं तो अपना जयपुर घुमाने का, अजमेर जयपुर का ही काम है। मतलब पूरा राजस्थान टूर होता है। कोलकाता से जब आपके साथ कांटेक्ट करेगा बरोबर बरोबर, जो भी आएगा आप आपका ठीक कोई से भी, घुमाएगा ना? हाँ बिल्कुल। आपका कोई रिश्तेदार है, कोई फैमिली है, कोई यार दोस्त है, जो भी आएगा। कोलकाता से काफी लोग जुड़े गए वैसे, और जो भी आता है एक बार जुड़ जाता है। फिर আজকে আমরা বেশ ঘুরবো কয়েকটি জায়গায়। 10টা পয়েন্ট বলেছে, 8 ঘন্টা মতন টাইম লাগবে। এই ভাইয়া ঘোরাবে। রাজস্থানের রাজধানী জয়পুর, যেটিকে সবাই ভালোবেসে পিঙ্ক সিটি নামে চেনে। 1727 সালে মহারাজা সাওয়াই দ্বিতীয় জয়সিংহ এই শহরটি প্রতিষ্ঠা করেন। শহরের নামও তার নাম অনুসারে রাখা হয়েছে। 1876 সালে প্রিন্স অফ ওয়েলসের আগমনের সময় গোটা শহরকে গোলাপি রঙে রাঙিয়ে তোলা হয়, যাতে শহরটির মেহমানদারি প্রকাশ পায়। সেই থেকে জয়পুর গোলাপি শহর নামে পরিচিতি লাভ করে। জয়পুরের মূল আকর্ষণগুলির মধ্যে আছে হাওয়া মহল, আম্বর ফোর্ট, সিটি প্যালেস, যন্তর মন্তর ও জলমহল। এই শহরের রাজকীয় স্থাপত্য, ঐতিহাসিক কেল্লা ও প্রাসাদগুলি পর্যটকদের মুগ্ধ করে। এখানকার রাস্তার প্রতিটি কোণেই রাজস্থানী সংস্কৃতি, পোশাক, হস্তশিল্প ও খাবারের ছোঁয়া পাওয়া যায়। ড্রাইভার সাহেব আমাদেরকে বললো যে যেহেতু পিঙ্ক সিটি, পিঙ্ক কালারের বাস তো এখানে চলবেই, তার জন্য এই যে গভর্নমেন্টের যে সিটি বাস সেটাও পিঙ্ক কালারের। ঠিক আছে। পিঙ্ক সিটিটার মধ্যে যে 65টা গেট আছে বলছিল দাদা, এই যে আমরা এখন পিঙ্ক সিটি থেকে বার হচ্ছি এই একটা গেট দিয়ে। পিঙ্ক সিটির মধ্যে ঢুকতে গেলেও একটা গেট দিয়ে তোমাকে ঢুকতে হবে, আর বেরোনোর সময়ও এই যে গেট দিয়ে বেরিয়ে গেলাম। আস্তে আস্তে আমরা উঠছি পাহাড়ের দিকে। সামনে দেখছো গ্রিনারি পাহাড়। আর पहला हमारा कौन सा वो जो है आमिर फोर्ट। आमिर फोर्ट। हाँ। इधर से कितना किलोमीटर? यहाँ से बाजू में ये मुश्किल 3 किलोमीटर है। अच्छा। आमिर फोर्टे যাচ্ছি এখন। हाँ। आमिर फोर्टটা তোমাদেরকে দেখাবো। और ये यहाँ से लेफ्ट में रास्ता जा रहा है जयगढ़ फोर्ट और नाहरगढ़ फोर्ट के लिए। जयगढ़ फोर्ट, नाहरगढ़ फोर्ट। हाँ, जयगढ़ फोर्ट और ये वाला ओ रास्ता। अच्छा। ये जयगढ़ फोर्ट और नाहरगढ़ के लिए जा रहा है। ओ ये দুটো पहाड़ी রাস্তা के ऊपर है बिल्कुल किला। রাজস্থানের জয়পুরের সবথেকে ফেমাস জায়গা আমের ফোর্ট। এই যে এখান থেকে দেখো, এখানকার ভিউটা জাস্ট দেখো। এই কেল্লার পাশ দিয়েই একটা লেক করা রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফটো পয়েন্ট। আগেকার দিনে রাজা বাদশারা যে রাজত্ব করতো, এই যে কেল্লাগুলো রয়েছে, এই কেল্লাগুলো থেকে রাজস্থান জয়পুর সিটিটা হচ্ছে পিঙ্ক সিটি নামে জানা যায়। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কেল্লা আছে। আগে রাজা বাদশারা এই পাহাড়ের মাথায়, দেখো ওই উপরে একটা কেল্লা দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় ওই একটা কেল্লা, এই একটা কেল্লা। তো এখান থেকেই তারা রাজত্ব করতো। এখন আমরা আছি আমির ফোর্ট, রাজস্থান জয়পুরে একদম জাস্ট সিটিটা পার করে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যে। আমি যাবো উপরে। এখান দিয়ে এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখো কত বড় হাতি। यहाँ से 2-3 किलोमीटर आगे एलिफेंट गांव है, हाथी गांव है। ये बहुत पुरानी पुरानी बिल्डिंग है। এই বিল্ডিংটা দেখো কত পুরনো, ভেঙে পড়ছে উপর থেকে। कितना साल पुराना हो सकता है? 500 साल पुराना है। 500। हाँ, ये मंदिर देखो कितना साल का है। 800 साल पुराना मंदिर है। ये मंदिर आज भी है। এই দেখো এই রাস্তাটা কেমন, ফোর্টের ভেতরে যাওয়ার জন্য। ये 1800 साल पुराना रास्ता है। कितना? 1800 साल पुराना रास्ता है। नहीं 800 থেকে 1000 সাল পুরনো এই রাস্তাটা। जब जयपुर का निर्माण जयपुर भी नहीं था उससे पहले का, यानी कि ये बिल्डिंग है सामने जो राजा महाराजों का दादा परदादा इसमें रहता था। আমরা আমের ফোর্টে চলে এসেছি, এখান দিয়ে মেন গেট রয়েছে। আর আজকে আমরা এখানে একটা গাইড নিয়েছি, দাদার নাম
राजेश राजेश सबसे पहले वेलकम, और राजस्थान में वेलकम को खम्बगणी बोलते हैं। खम्बगणी जानते हैं आप? हाँ। वो जो बाउंड्री वॉल दिखा दे रहा है, ये हाँ, दुनिया का तीसरा बाउंड्री वॉल है। और अच्छा। ये दुनिया में तीसरे नंबर पे आता है। जयपुर को जयसिंह ने बनाया, इसलिए जयपुर नाम रखा गया। अब मैं आपको यहाँ अच्छा फोटो निकालता हूँ, फिर बाकी का नॉलेज अंदर मिलेगा। आपका टिकट लगेगा 102 रुपीज पर मेंबर, ठीक है। তো চলো, এখান দিয়ে হচ্ছে মেন এন্ট্রান্স। আমরা এখন টিকিট কাটবো, দেন হচ্ছে ফোর্টের ভেতর ঢুকবো। চলে এসেছি ফোর্টের একদম চত্বরে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। 102 रुपये पर मेंबर का टिकट है। এখান থেকে এই যে আমরা 3 জনের টিকিট কেটেছি, 306 টাকা নিয়েছে। দেখো নিচে একটা চত্বর ছিল, আবার এটাও একটা চত্বর। इधर वाले रूम स्टोर रूम, सेकंड फ्लोर डाइनिंग हॉल है। अच्छा, ये वाला। ये जो बिल्डिंग है, गेट का नाम है गणेश पोल गेट। इसके अंदर राजा रहते थे। आपने आज भी देखा होगा, हिंदू समाज का जिन लोगों का जो घर होता है, हाउस होता है, मेन एंट्री गेट के ऊपर गणेश जी की फोटो, तस्वीर, मूर्ति होती है। ये पता আমের ফোর্ট, যা আম্বার ফোর্ট নামেও পরিচিত, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। প্রাচীন রাজপুত স্থাপত্যশৈলী ও মার্বেলের কারুকার্য এই দুর্গকে রাজস্থানের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। এই দুর্গটি তৈরি করা হয়েছিল 1592 সালে রাজা মান সিংহের সময়, এবং পরবর্তী রাজারা এটিকে আরও বাড়িয়ে তোলেন। ये गर्म पानी का टैंक है, ये ठंडे पानी का टैंक है। अगर जब से ज़्यादा गर्म पानी हो जाता है तो यहाँ से तो गर्म निकलेगा, उस पाइप से ठंडा, और ये इधर से गर्म हो जाएगा, उधर से ठंडा, दोनों इसके अंदर स्टोर होगा। गर्म और ठंडा एक जगह होने के ऊपर इसके अंदर स्टोर होगा नॉर्मल वाटर। नॉर्मल जानते हो? हाँ, तो गर्म और ना ठंडा है। गर्म और ठंडा एक जगह होने पर नॉर्मल वाटर हो जाएगा, जिसको यूज कर। তো এখানকার সিঁড়িগুলো দেখো কত সরু সরু। ওরে বাপরে, এটা আবার কোথায় চলে আসবে? এখানে একটা গেট, এইদিকে আর একটা উপরে সিঁড়ি চলে গেল, আবার এই দিকে নিচে। কতটা ভাই! আমের ফোর্টের অন্যতম আকর্ষণ শীষ মহল, অর্থাৎ আয়নার প্রাসাদ। এই প্রাসাদটি অসংখ্য ছোট ছোট কাচের টুকরো ও জটিল কারুকাজ দিয়ে তৈরি, যা মোমবাতির আলোতেও সারা ঘর আলোকিত করে তোলে। রাজা রানীরা শীতকালে এখানে থাকতেন, কারণ কাচের প্রতিফলন ঘরকে উষ্ণ রাখত। দেয়ালের প্রতিটি আয়নায় সূক্ষ্ম নকশা ও মুগ্ধতা ফুটে ওঠে। বলা হয়, একটিমাত্র মোমবাতির আলোয় পুরো শীষ মহল আলোকিত হয়ে ওঠে। এই স্থাপত্যশৈলী রাজস্থানের রাজকীয় ঐতিহ্যের জীবন্ত উদাহরণ। পর্যটকদের কাছে এটি অন্যতম চমকপ্রদ ও চোখ ধাঁধানো অভিজ্ঞতা। এখানে হচ্ছে 12টা রানী স্নান করতো, আর রাজা উপর থেকে দেখতো। আর রাজা যখন রানীর কাছে আসতো, তখন এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আসতো। এরকম 12টা আছে। रानी दूसरी रानी से बात नहीं करती थी, एक रानी दूसरी रानी के पास में जाना। এই যে সিঁড়িটা দেখছো, এখানে 2 রকম সিঁড়ি করা রয়েছে। এটা দিয়ে রাজা নামতো, আর এটা হচ্ছে রানী। রানীদের যে ড্রেস ছিল, রানীদের ড্রেস গুলো অনেক ভারী ভারী, তার জন্য ছোট স্টেপ, রাজার জন্য বড় স্টেপ। এটা হচ্ছে একটা সুড়ঙ্গ। এই দেখো, উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে সিঁড়ি মতো। আর এই যে এই দেখো, এখানে একটা জেল। কত নিচে দেখো সুড়ঙ্গ। এইদিকে একটা চলে গেল। এই কত সুড়ঙ্গ! চিনতে পারো তো? এই দেখো, চারিদিকে জেল, হ্যাঁ, চারিদিকে সুড়ঙ্গ। কোনটা কোন দিকে যাব? আমি বেশি দূরে যাব না, কারণ উপরে উঠতে হবে তো আমাদেরকে। আবার তোরা এখানে দাঁড়িয়ে থাক। এইদিকে হচ্ছে একটা সুড়ঙ্গ, কি বড় বড় পাথর কেটে বসানো। সুড়ঙ্গ দিয়ে তো যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। ভুলে যাব রাস্তা, হ্যাঁ, ভুলে গেলে কিন্তু আর উপরে উঠতে পারবো। আমি আর যাচ্ছি না। এই দেখো, নিচে চলে যাই, ভুল ভুলাইয়া হয়ে যেতে হবে নাহলে। जो कर्मचारी रहते थे, तो उनको पता होगा कि युद्ध होने वाला, अटैक होने वाला, तो एक मसाल जला के ड्रम बजाते, उससे पता चल जाएगा कि युद्ध होने वाला। वो वाला उधर से এই ফোর্ট থেকে বেরিয়েই এই যে বিক্রি হচ্ছে, দেখো এখানে আইসক্রিম, মটকা মালাই, এই যে পিয়ারা মাখা, নিম্বু পানি। আর এখানে এত গরম।
ঘড়িতে সময় হচ্ছে 1:11 আর আমরা এখন ফাইনালি আমের ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমের ফোর্ট দেখলাম, বেশ ভালো লাগলো। আর সবকিছু ডিটেলসে বোঝানো তো সম্ভব না, একটা ফোর্ট মানে বুঝতেই পারছো প্রচুর বড় এরিয়া, অনেক কিছুই আছে। চলো এবার নেক্সট আমাদের টুরিস্ট স্পট কোথায় নিয়ে যাই ভাই? নেক্সট কিধারে? नेक्स्ट जयगढ़ फोर्ट। জয়গড় ফোর্ট। এখানে 3টে বড় বড় ফোর্ট আছে, একটা এই আমের ফোর্ট, একটা জয়গড় ফোর্ট, আর क्या है? नाहरगढ़ फोर्ट, নাহরগড় ফোর্ট, जो पूरा जयपुर दिखता है वहाँ से। আচ্ছা, রাস্তাটা দেখো কেমন। আর এখানে চারিদিকে পাহাড়, তো ভীষণ গরম। বন্ধুরা আমাদের কলকাতা এই যে থার নিয়ে এত মাতামাতি, এই দেখো এখানে যে ট্যাক্সি হিসেবে এই গাড়ি চলে, ঠিক আছে। আমরা মেঘালয়ে গেছিলাম, মেঘালয়ে দেখেছিলাম ছোট ছোট যে অল্টো গাড়িগুলো, ওগুলো ট্যাক্সি আকারে সব ওখানে চলছে। তো এখানে দেখছি থার গাড়ি চলছে, বেশ দারুণ। এখানকার পাহাড়ে দেখো এই যে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। চলে এসেছি আমাদের নেক্সট স্পট, এটা হচ্ছে ফোর্টের টিকিট কাউন্টার। আর এখানে দেখো ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 150, ফরেনারদের জন্য হচ্ছে 500। চলো এখান থেকে টিকিট কাটি আগে। জায়গা ফোর্টের তোপের সামনে এখানে একটা বড় তোপ রয়েছে, ঠিক আছে, এই যে জায়বান ক্যানন। জয়বান ক্যানন বিশ্বের অন্যতম বৃহত্তম হুইল মাউন্টেড কামান হিসেবে পরিচিত। এই কামানটি তৈরি হয়েছিল 1720 সালে মহারাজা জয় সিংহের শাসনকালে। চিত্তর গ্রামের কামারদের দিয়ে এটি বানানো হয়। ক্যাননের ওজন প্রায় 50 টন আর এর দৈর্ঘ্য প্রায় 20 ফুট। ক্যাননটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এটি কেবল প্রতিরক্ষা নয়, বরং শক্তির এক প্রতীক হিসেবে রাজপুত সাম্রাজ্যের গৌরবকে তুলে ধরতে পারে। এই কামান থেকে ইতিহাসে মাত্র একবারই গুলি ছোড়া হয়েছিল। পরীক্ষামূলকভাবে ছোড়া সেই গোলা প্রায় 35 কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল বলে জানা যায়। যেহেতু এখন বর্ষার সময়, তো পাহাড়গুলো একদম সবুজে সবুজ হয়ে রয়েছে। আর মাঝে সাঝে এখান থেকে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ে ময়ূর রয়েছে, ময়ূরগুলো ডাকছে, বেশ সুন্দর আওয়াজ হচ্ছে। আর আমার ওই পিছনে দেখছো, ওটা হচ্ছে পুরো জয়পুর সিটি এখান থেকে দেখা যাচ্ছে। আগেকার দিনের রাজারা কিভাবে তারা ভোগ বিলাসিতায় কাটিয়েছে, এইগুলো দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায়। এখন আমরা চলে এসেছি জাগরা ফোর্টের পুরো টপে। এটাই হচ্ছে একটু আগে তোমাদেরকে দেখালাম আমের ফোর্ট। এই যে আমের ফোর্ট দেখো, এটা হচ্ছে আমের ফোর্ট। আর পুরো সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, সব সুড়ঙ্গ রয়েছে। দেখো ওই উপরে সব সেনাবাহিনীরা মোতায়েন থাকতো, তারা এই রাজা কেল্লা পাহারা দিত আর কি। ঘড়িতে সময় 2:51 আর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন নায়াগ্রা ফোর্ট। যেহেতু বর্ষার সময় তাই গাছপালা ভীষণ সবুজ হয়ে রয়েছে। আর আজকের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে। এখান থেকে অলমোস্ট 80% জয়পুর সিটিটা দেখা যাচ্ছে দেখো। আর এটা যেহেতু সানরাইজ পয়েন্ট, এখান থেকে সূর্য উদয়টা ভালোভাবে দেখা যাবে। ঘড়িতে সময় 3:35, আমরা এখানে লাঞ্চ সারবো। চলো দেখি কি পাওয়া যায় এখানে। তো এই রেস্টুরেন্টে অর্ডার করা হয়েছে ভেজ থালি 350 পার থালি। এখানে একটা মিষ্টি দিয়েছে, এখানে পাঁপড়, এখানে জিরা রাইস, মিক্স ভেজ, ডাল, এখানে মিষ্টি টাইপের একটা কিছু, স্যালাড, আর এখানে তান্দুরি রুটি। দুপুরে লাঞ্চ পর্ব সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আরও কিছু সাইট সিন করার জন্য। এখন আমরা আসলাম যন্তর মন্তর ঘুরে দেখতে। যন্তর মন্তর একটি প্রাচীন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র যা জয়পুর শহরের কেন্দ্রে অবস্থিত। এটি মহারাজা সোয়াই জয় সিং দ্বারা 18 শতকে নির্মিত হয়। এখানে বিশাল সূর্য ঘড়ি ও নানান জ্যোতির্বিজ্ঞান যন্ত্র রয়েছে যা সূর্য, চন্দ্র ও নক্ষত্র পর্যবেক্ষণে ব্যবহৃত হতো। এখানে বেশ কিছুটা সময় পার করে আমরা এবার দেখলাম অ্যালবার্ট হল মিউজিয়াম। এটি রাজস্থানের প্রাচীনতম জাদুঘর হিসেবে পরিচিত। এখানে প্রাচীন মূর্তি, চিত্রকর্ম, ধাতব সামগ্রী, গহনা, পোশাক ও মিশরীয় মমি পর্যন্ত সংগ্রহে আছে। জাদুঘরের ভিতরের আর্ট গ্যালারিগুলো ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরে।
ভাইয়ের সাথে আমরা ঘুরলাম, ঠিক আছে, ট্যাক্সিওয়ালা। তো এই যে দেখতে পাচ্ছ टैक्सी। तो आपका नाम बताइए। मेरा नाम अशोक कुमार योगी है और मैं जयपुर एयरपोर्ट पर रहता हूँ। 8-10 साल से 2-3 टैक्सी है मेरे पास। तो आपका नंबर बताइए। 8005936865। আমি এই নাম্বারটা, দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যখনই আসবে জয়পুরে, জয়পুর সিটিতে, এই দাদার সাথে কন্ট্যাক্ট করে ভালোভাবে ঘুরতে পারবে, ঠিক আছে। চলো। ঘড়িতে সময় 7:07। আমরা ফাইনালি পৌঁছে গেছি জয়পুর রেলওয়ে স্টেশনে। এখানে এখন 7:07 বাজে। আমাদের ওখানে অলরেডি 6:20 সন্ধ্যা। এই হলো জয়পুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের টাইম রয়েছে রাত 10:10। ফাইনালি ভেতরে চলে এসেছি রেলওয়ে স্টেশনে। এখন আমাদের এখানে একটা লাউঞ্জ খুঁজতে হবে, এসি লাউঞ্জ, কারণ এখানটা বিশাল বড়। ঘড়িতে টাইম হচ্ছে 7:21। এটা হচ্ছে জয়পুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ। তো এখানে আমরা, আমাদের ট্রেন যেহেতু 10:10-এ রয়েছে, 9:30 অবধি থাকবো। সারাদিন জার্নি করে কষ্ট হয়ে গেছে, এখন এক্সিকিউটিভ লাউঞ্জে চলে এসেছি। এখানে 2 ঘন্টা থাকবো, 157 টাকা করে পার পার্সন পড়েছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। এই যে ফুললি এসি, এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ। ঘড়িতে টাইম 10:12। ফাইনালি আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। চলে এসছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার হচ্ছে C4। তো আমাদের এটা হচ্ছে C5, এদিকে হচ্ছে C4। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট C4। সিট নাম্বার হচ্ছে 30-31। সামনে, আরো সামনে। 10:10 টাইম ছিল, 10:17 ঢুকেছে। যেমনটা এদিকে 2 করে 4টে, এদিকে 3টে করে 6টা। আমাদের ট্রেন মাঝখানে হচ্ছে এক জায়গায় দাঁড়াবে, আর আজকে আমরা কভার করবো 135 কিলোমিটার রাস্তা। মাঝখানে যে স্টেশনটায় দাঁড়াবে, কিষানগড় বলে যে একটা স্টেশন আছে, ওখানে দাঁড়াবে। তারপরে হচ্ছে লাস্ট আজমির। পুরো ট্রেনটাই ফাঁকাই রয়েছে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে জয়পুর রেলওয়ে স্টেশন থেকে। সো আমাদের টিকিটের সাথে ইনক্লুড ছিল এই যে কফি, মশলা চায়ের একটা দিয়েছে, আর এখানে একটা বিস্কুট। ঘড়িতে সময় 11:43। ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আজমির জাংশন। আজমির রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর এখান থেকে একটা টোটো নিলাম। 20 টাকা করে নিল পার পার্সন। আমাদের হোটেল হচ্ছে হোটেল রয়্যাল সুইটস। এখানেই আমাদের হোটেল বুক রয়েছে, হোটেল রয়্যাল সুইটস। ঘড়িতে সময় হচ্ছে এখন 2টো। কাল রাত থেকে আমি ঘুমাইনি, এখন গিয়ে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে ঘুরে পড়বো। আজকের আবার নতুন একটা কোনো ব্লগে দেখাবো এখানকার সবকিছুই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।